আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। তো চলুন আমার কিচেনে এই পিঠাগুলো কী দিয়ে বানিয়েছি দেখে নিই। তো আমার ছাদ বাগানের থেকে বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসে আমি এই মজার মজার পিঠাগুলো বানাবো। তো বন্ধুরা দেখুন, এখানে শাক, পাতাকপি, ধনিয়ার পাতা আর এই সবজি দিয়ে সবজি পোলাও রান্না করেছিলাম। আমার খুবই মজা লাগে। বাচ্চারা যারা সবজি খেতে চায় না এই ধরনের সবজি দিয়ে রান্না করতে পারেন। তো দেখতে পাচ্ছেন লবণ আর পানি আমি চুলায় দিয়ে দিয়েছি ভালোভাবে। বলক উঠলে আটাটা মেরে নেব। তার আগে আমি এই সবজিগুলো দিয়ে সবজি রান্না করে রেখে দিয়েছি, ঠান্ডা হলে পিঠা বানাবো। পাতাকপিগুলো অনেক সম্পূর্ণ দেখাতে গেলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি রান্নাটা দেখাইনি। এই যে আটাটা মেরে ভালোভাবে আমি বড় সড়ো একটি রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি একটি কট্টর মুটকি দিয়ে কেটে নিব। আপনারা ছোট ছোট লেচি করেও পিঠাটা বানাতে পারেন বা কুকি কাটার দিয়েও কাটতে পারেন। আমার কাছে যেইটা সুবিধা মনে হয়েছে কেটে নিলাম কটর মুটকি দিয়ে। এবার এই যে পুরগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পিঠাটা বানিয়ে নিব। অনেক ধরনের ডিজাইনই আছে, আমি আপনাদের সাথে একে একে শেয়ার করছি। এর ভিতরে আমার যারা সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাপোর্ট করতে পারেননি, প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। শীতকালে বিভিন্ন ধরনের মজার মজার কিন্তু সবজি থাকে। এই ধরনের সবজি দিয়ে আমরা বিভিন্ন ধরনের আইটেম আমরা তৈরি করে খেতে পারি। আর দেখুন শীতের সন্ধ্যায় পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। আর বাচ্চারা অনেক সময় আছে আমাদের নিজেদেরও শুধু সবজি খেতে ইচ্ছা হয় না, সবজি এইভাবে ভাজি বা রান্না করে এই ধরনের মজার মজার মুখরোচক পিঠা বা সবজি পোলাও অনেক কিছুই রান্না করতে পারি, যেগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। তো বন্ধুরা দেখতেই পারছেন, দেখতে দেখতে কিন্তু আমি অনেক ধরনের ডিজাইন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে খুবই ভালো লাগে আর খুবই দ্রুত পিঠাগুলো বানানো হয়ে যায়। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর কার কার এই ধরনের পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পিঠা বানানোর পর্ব শেষ। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো গরম করে নিয়ে তারপরে আমি পিঠা ছেড়ে দিয়ে সামান্য একটু দেরি করে উল্টে পাল্টে ভেজে নিব ব্রাউন কালার করে। তো সবাই পিঠাগুলো বানাতে পারে আমি জানি, তবুও আমি নিজে কেমন করে সবজি দিয়ে পিঠা বানাই মজার মজার সন্ধ্যায়, এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে এই ধরনের পিঠা বাসায় বানিয়ে খেতে পারেন। তো ভিডিওটি আর বড় করব না, পরিবেশন করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।